No, I'm sorry, I will not. আমাদের সাথে Not this way. না ঠিক আছে, No, আপনি not this way. আপনি কি আমাদের সাথে দেখা করবেন? এখন না, কখন করবেন? আপনি একটা টাইম নিয়ে নিন, আমি তখন যাব। রাজ্য সরকার তার মেজাজের আঁচ আগেই পেয়েছিল। এবার তার চড়া মেজাজের সাক্ষী হলেন বিরোধীরাও। রীতিমতো ধমক দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ সরিয়ে দিলেন মীরা পাণ্ডে। আপনি কি আমাদের সাথে দেখা করবেন? এখন না, কখন করবেন? আপনি একটা টাইম নিয়ে নিন, আমি তখন যাব। 22শে নভেম্বর 5 পুরসভার ভোট, আর এই পুরো ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার দাবিতেই সোমবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থানে বসে প্রদেশ কংগ্রেস। তাদের অভিযোগ, মীরা পাণ্ডেকে একাধিক ফোন করা হলেও তার সময় পাওয়া যায়নি, তাই এই অবস্থান। এরই সঙ্গে রীতিমতো হুঁশিয়ারির সুরে কংগ্রেস নেতারা জানিয়ে দেন, মীরা পাণ্ডেকে এখানেই তাদের সঙ্গে কথা বলতে হবে, তারপর অফিসে ঢুকবেন। কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভের সময় নিজের দপ্তরে ছিলেন না মীরা পাণ্ডে। হাওড়া পুরভোটের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য সেখানে গিয়েছিলেন। কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন বিকেল 5টা নাগাদ আচমকাই হাজির হন রাজ্য নির্বাচন কমিশনার। আর তারপরই বিরল দৃশ্য, রীতিমতো ধমক দিয়ে স্লোগানরত কংগ্রেস কর্মীদের সরিয়ে দিয়ে অফিসে ঢুকে যান মীরা পাণ্ডে। আপনাদের পার্টি থেকে আমাকে অন্য ব্যাপারে ফোন করেছে, সব ফোন আমি কথা বলেছি, তাই আপনারা যে পার্টি I'm sorry, I will not. আমাদের সাথে Not this way. না ঠিক আছে, আপনি কি আমাদের সাথে দেখা করবেন? এখন না, কখন করবেন? আপনি একটা টাইম নিয়ে নিন, আমি তখন যাব। ধমক খেয়ে উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরাও তখন থ। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। কিন্তু অবরোধে যা হয়নি, শেষ পর্যন্ত অনুরোধে তা হয়। অফিসে ঢোকার পর কংগ্রেসের দুজন প্রতিনিধিকে ডেকে নিয়ে তাদের সঙ্গে কথা বলেন রাজ্য নির্বাচন কমিশনার। তাদের দাবি দাওয়া অভিযোগ শোনেন। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত এবং 12টি পুরসভার ভোটে রাজ্য প্রশাসনের ভূমিকা দেখার পরেও এবারের 5 পুরসভার ভোটে উপযুক্ত পদক্ষেপ নেবার জন্য কড়া ভূমিকা নিচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন। কংগ্রেসের যাবতীয় অভিযোগ শুনলেন রাজ্য নির্বাচন কমিশনার, তবে অবরোধে নয়, অনুরোধে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।